আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে যদি আমি ভিডিও না দিই আপনাদের সাথে আমার একটা অন্যায় করা হয়ে যাবে। কারণ গতকালকে তানজিলা তার 7 মিনিটের ছোট্ট কিছু কথোপকথন দিয়ে পুরো ইউটিউবটা নাড়িয়ে দিয়ে গেছে। কিন্তু আমার কাছে বিষয়টা অতি সাধারণ। আপনারা বলতে পারেন, ভাই এটা আপনি কি বলছেন? আপনার কাছে বিষয়টা অতি সাধারণ কেন? যে জায়গায় 10-20 জন মিলে এক একজন এক একটা পথে রোস্টিং করছে, এক একজন মানুষ এক একভাবে তানজিলার সমালোচনা করছে, কেউ তিশার সমালোচনা করছে, এমন অবস্থায় সব কিছু আমার কাছে অতি সাধারণ কেন মনে হলো? এই উত্তর তো দর্শক আপনাদের কাছে তখন মিলে যাবে যখন আপনারা আমার পুরো ব্যাখ্যাটা শুনবেন। শুরুতে তো আর সে ব্যাখ্যা আপনাদেরকে আমি দিতে পারবো না। দর্শক, অনেকগুলো দৃষ্টিকোণ থেকে, অনেকগুলো পয়েন্ট থেকে, অনেকগুলো সাইড থেকে তানজিলার গতকালকের কথাগুলো ব্যাখ্যা করা যায়, কিন্তু আসলে সব সাইড লজিক্যাল হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমি দেখেছি, আমি অনেক সোর্স থেকেছি, অনেক জায়গা থেকে শুনেছি, অনেক জায়গার কথাগুলো আমি বোঝার চেষ্টা করেছি, বাট আলটিমেটলি আমি কোথাও দেখলাম না তানজিলার কথাগুলোর সঠিক ব্যাখ্যা কেউ দিতে পেরেছে। দর্শক, তানজিলা গতকালকে হঠাৎ করে তার ভিডিও শুরুর 7 মিনিটে কেন তার নিজের জন্মদাত্রী মাকে নিয়ে এতগুলো কথা বলল, সেই কারণ কিন্তু এখনও সবার অজানা। আমি আপনাদের সাথে আজকে একটা কথা বলেই শুরু করতে চাই। তানজিলার সাথে তিশার প্রথম এবং প্রধান দ্বন্দ্ব বাড়ি নিয়ে। যে জিনিস আপনারা সবাই হয়তো অনেকভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু আসল ঘটনাটাই কেউ বলতে পারছেন না। আমি আপনাদেরকে আজকে পুরো ঘটনার আদ্যপান্ত, ঘটনার সূত্রপাত থেকে শুরু করে ঘটনার একদম দ্বার প্রান্ত পর্যন্ত যেখানে যেখানে সমস্যা হয়েছে সবগুলো বিস্তারিত তুলে ধরব। আজকে দর্শক, সেই চিরচেনা তারকতার গল্পকে আপনারা দেখতে পারবেন। যেই তারকতার গল্প প্রত্যেকটা কথার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিত, প্রত্যেকটা কথার একটা সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। সেই তারকতার গল্পকে আজকে আপনারা আবার নতুন করে দেখতে পারবেন, কারণ আমি আমার আজকের ভিডিওতে আবার সেই পুরনো রূপে ফেরত আসতে যাচ্ছি। আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা সেটাই প্রমাণ পাবেন। আজকে দর্শক, আমি অনেকগুলো কথা বলবো তানজিল এবং তিশার প্রেক্ষাপট নিয়ে। যেহেতু তানজিল অনেকগুলো ক্লেম করেছে, আরও মজার বিষয়, তিশা কিন্তু আজকে তানজিলাকে একটা উত্তরও দিয়েছে। হয়তো সে উত্তরটা অনেকে মিস করেছেন, কিন্তু তিশা তানজিলাকে কি উত্তরটা দিয়েছে সেই উত্তরটা আজকে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। তিশা কিন্তু লুতুপুতু করেনি, তিশা কিন্তু তানজিলার দোষটাই ধরে দিয়েছে। সব কিছু মিলিয়ে পরিবেশটা কেমন যেন একটু উত্তপ্ত হয়ে আছে, সব কিছু কেমন যেন একটু ঘোলা হয়ে আছে। তো এই সব কিছু নিয়ে আজকে আমি এখন আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। দর্শক, এখানে আমি সর্বপ্রথম যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে তানজিলা আর তিশার প্রধান সমস্যাটাকে নিয়ে। তাদের প্রধান সমস্যা একটা ছোট্ট বাড়ি, পাবনার দোতলা বাড়ি। সেই বাড়িটা নিয়ে সমস্যা কিভাবে হলো? বাড়িটা তো আসলে বাপ্পির, তাহলে তানজিলার এখানে সমস্যা করার কি হলো? তার তো এখানে কোনো কিছু বলারই অধিকার ছিল না, তারপরও সমস্যা কেন হবে? আমি ধীরে ধীরে এক্সপ্লেন করছি দর্শক সব কিছু, তখন আপনারা বুঝতে পারবেন। এখানে তিশা কিছুদিন আগে একটা ভিডিওতে ক্লেম করেছিল, আপনারা জানেন, যে তানজিলা সব কিছু মানে রেডিমেড চায়। ঠিক আছে, তো তানজিলা সব কিছু রেডিমেড এতদিন পেয়ে আসলেও ওর শ্বশুরবাড়িরটা কিন্তু আসলে ভালো না। ঠিক আছে, এতে তোর মানে আপনারা যে জিনিসটা বুঝাতে যাচ্ছে আমি আপনাদেরকে দর্শক, যে আপনারা যদি খেয়াল করে দেখেন, তানজিলা কিন্তু আসলে বড় হয়েছে ঢাকাতে। তানজিলার শিশু বয়স, কিশোর বয়স সে পদ্মাচরে কাটালেও তানজিলা কিন্তু কিশোর বয়স পুরোটাই কেটেছে ঢাকাতে, তিশাদের সাথে বাপ্পির বাসায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দর্শক আপনারা যদি চিন্তা করেন, তানজিলার কিন্তু আশপাশের পরিবেশ সব কিছু ঢাকার ছিল,
তানজিলা ঢাকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এরপর সে যখন নতুন পাবনাতে গেল, পাবনাতে গিয়ে 6 মাস যেতে না যেতে সে কিন্তু বিয়ে করে কুষ্টিয়াতে চলে গেলো তার শ্বশুর বাড়িতে। ঠিক আছে, তো তানজিলা যে আসলে তার একটা নিজের পার্সোনাল রুম উপভোগ করবে, পাবনাতে যে তার একটা রুম হয়েছে, সুন্দর একটা গোছানো বাসা আছে, এটা সে যখনই ভোগ করবে ঠিকঠাক মতো, তখনই তানজিলাকে চলে যেতে হলো তার আপন গন্তব্যে, তার শ্বশুর বাড়িতে। তো তানজিলা আসলে ঠিকঠাক মতো তার সে রুমটা উপভোগও করতে পারেনি। তো একদিক থেকে দর্শক, রেডিমেড যে কথাটা, এই শব্দটা কিন্তু সর্বপ্রথম তিশা উল্লেখ করেছিল। রেডিমেড কথাটা এসেছিল কেন জানেন? রেডিমেড কথাটা এসেছিল যে তানজিলা নাকি সব কিছু রেডিমেড চায়। ঠিক আছে, রেডিমেড চায়। তো তানজিলা গতকালকে তার ভিডিওতে এটাই উত্তর দিয়েছে যে আমি আসলে ভাই কোনো কিছু রেডিমেড পাইনি। ঠিক আছে, সে তিশাকে উত্তর দিয়েছে সে রেডিমেড পেয়েছে, সব কিছু রেডিমেড পেয়েছে। ঠিক আছে, শ্বশুর বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু সে রেডিমেড পেয়েছে। তানজিলা কোনো কিছু এরকম রেডিমেড পায়নি, এবং সে ভালো বাসা পেয়েছে, ভালো বাড়ি, সব কিছু পেয়েছে। তো এই জিনিসটা তিশা যেহেতু রেডিমেড পেয়েছে, এটা তানজিলার একটা হিংসার জায়গা। তানজিলা তো রেডিমেড পাচ্ছে না, বা সে চেয়েছিল রেডিমেড পাওয়ার জন্য। কিভাবে? আমার কথাগুলো একটু বুঝবেন দর্শক, আমি এক্সপ্লেন করবো ডিটেলস ইলাবোরেটলি। পাবনা যে বাসাটা আছে, তানজিলা ওই বাসাতে থাকতে চেয়েছিল, বাট আপনারা জানেন বাপ্পি তানজিলাকে সেই বাসায় থাকতে দেয়নি। ঠিক আছে, তো তানজিলা কিন্তু তিশাকে একরকমভাবে গতকালকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তোমার শ্বশুরবাড়ি তুমি সব কিছু রেডি পেয়েছো, আমি কিন্তু সেটা পাইনি। এটা দিয়ে একটা জিনিস কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে দর্শক, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তানজিলা ছোট্ট একটা শব্দ ব্যবহার করেছে, তুমি তোমার শ্বশুরবাড়িতে সব কিছু রেডিমেড পেয়েছো। অর্থাৎ তানজিলা কিন্তু একবারও বলেনি তুমি আমার দাদার বাড়িতে তোমার সব কিছু রেডিমেড পেয়েছো, সে বলেছে তোমার শ্বশুর বাড়িতে। এই ছোট্ট কথাটার তাৎপর্য কেন এত বেশি জানেন দর্শক? কারণ বাপ্পি যে আসলে তানজিলার আপন বাবা না, তানজিলা তার এই কথাটা দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে। যদি বাপ্পি তানজিলার আপন বাবা হতো, ওই পাবনার বাড়িটা কিন্তু তানজিলার দাদির বাড়ি হতো বা দাদা বাড়ি হতো, এবং সেখানে তানজিলার একটা আলাদা কর্তৃত্ব থাকতো, আলাদা একটা দাম থাকতো, এবং তানজিলা সেটাকে তার দাদার বাড়ি বলে অভিহিত করতো। কিন্তু তানজিলা সেই দাদার বাড়িটাকে সে বলছে তিশার শ্বশুর বাড়ি। অর্থাৎ বোঝা যাচ্ছে তানজিলার ওখানে কোনো অধিকার নেই, কোনো অধিকার বোধও নেই যে তানজিলা সেখানে তার কোনো অধিকার প্রকাশ করতে পারবে, কারণ বাপ্পি তার কিছু লাগে না। তো তানজিলা সেখানে কি বলবে? সেটা তো তার কিছু লাগে না, সেটা তার কিছুই হয় না। সেটা আমরা সবাই জানলেও, তানজিলা জানলেও সেটা কিন্তু প্রকাশ করেনি এতদিন, বাট গতকালকে তার কথাতে কিন্তু এটা প্রকাশ পেয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, তো সব কিছু মিলিয়ে একরকম তানজিলা তার এত বছরের যে সত্য যে বাপ্পি যে তার আপন বাবা না, নিজের মুখ থেকে প্রকাশ করেছে ইনডিরেক্টলি। ঠিক আছে, অন্যদিকে দর্শক, তিশাও কিন্তু চায় যে তানজিলার সংসার ভাঙতে, কিন্তু কেন? প্রশ্ন দ্বারা এটা। ঠিক আছে, আপনারা জানেন বাপ্পি কিন্তু সাফ মানা করে দিয়েছে তানজিলা যেন বাড়িতে আর না আসে। এখানে কয়েকটা ঘটনা আছে দর্শক। প্রথমত, তিশা কিন্তু মনের প্রাণে চাচ্ছিল সাকিব এবং তানজিলার সংসারটা ভেঙে যায়, এটা তিশা মনের প্রাণে চাচ্ছিল। কিন্তু তিশা একই সাথে যখন এটা চাচ্ছিল, আবার অন্যদিকে তিশার উপর একটা চাপও আসছিল বাপ্পির তরফ থেকে, যে তানজিলা যে তার শ্বশুরবাড়িতে নেমেছে বিয়ে করে, এই নামাটা তার জন্য শেষ নামা, তানজিলা যেন আর কোনোদিন এ বসে ব্যাক না করে, এটা বাপ্পির আদেশ ছিল। তো তিশা ভালো মতো জানে আমি তানজিলার অধিকার আদায় করতে গিয়ে আমি আমার নিজের অধিকারই বঞ্চিত হয়ে যাব, কারণ সে তার নিজের শ্বশুরবাড়ি হারিয়ে ফেলতে পারে। কারণ বাপ্পি ভালোর ভালো খারাপের খারাপ, হুট করে যদি বাপ্পির মাথায় উগ্রতা ঢুকে যায়, বাপ্পি তিশাকে লাথি দিয়ে বের করে দিতে পারে। তো তিশা নিজের অবস্থানটাকে ঠিকঠাক রাখার জন্য পরবর্তীতে তানজিলা সংসার ভাঙ্গার চাইতে বেশি তানজিলাকে বিপদের মুখে ফেলে দেয়, তাকে বুঝিয়ে শুনিয়ে বারবার ওই ঘরে সংসার করার জন্য বাধ্য করে। ঠিক আছে, আমি দর্শক আপনাদেরকে প্রথমে ঘটনাগুলো বলছি, কিভাবে ঘটনার সূত্রপাত, কী থেকে কি হয়েছে, পর আমি এক্সাক্ট কারণগুলো তুলে ধরব। আপনারা যদি খেয়াল করে দেখেন, বাপ্পি তানজিলা এবং সাকিবকে এতটা অবহেলা করে, যখন তানজিলা পাবনার বাসায় যায়, শিনকে কিন্তু কাজার লোকের রুমের লোকের রুমে থাকতে দেয় বা ঘুমোতে দেয়। শিন কিন্তু পুরো রুমে দাবিয়ে বেড়াতে পারে না। শিন ওই বাড়ির নাতি, ওই বাড়ির ছেলে, বাট শিনকে কিন্তু ওইভাবে করে ট্রিট করা হয় না। শিনকে ঘুমোতে দেওয়া হয় কাজের লোকের রুমে, কাজের লোকের রুমে। তো এটা কিন্তু একটা খুবই অপমানজনক। এটা তানজিলা তো দেখছে,
বাট সে হয়তো বলতে পারছে না। এটা খুবই লজ্জাজনক, ঠিক আছে? এছাড়াও যখন তানজিলা যায় পাবনার বাসাতে, বাপ্পি কিন্তু তিশাকে টোটালি রান্না করতে দেয় না। রান্না করতে দেয় না বলতে বুঝেছি এটা না যে রান্না করবে না, রান্না করবে, বাট থাকে না যে তানজিলা এসেছে একটু স্পেশাল কিছু রান্না করি, গরু মুরগি খাসি এরকম কোনো আইটেম করতে দিবে না। ঠিক সাধারণ ডাল ভাত মুরগি দিয়ে খাবার খেয়ে বিদায় করে দিতে হবে, কোনো আলাদা আয়োজন করা যাবে না, 1 পিসের জায়গায় 2 পিস বেশি মুরগি খেতে দেওয়া যাবে না। এই জিনিসগুলো কিন্তু বাপ্পির করা আদেশ থাকে, ঠিক আছে? তো বাপ্পি মেনলি তানজিলাকে কিছুই মনে করে না, কিছু মনে করে না মানে কিছুই মনে করে না। খেয়াল করে দেখবেন এই যে শিনের প্রথম বার্থডে গিয়েছে, 1 বছর বার্থডে, নানা হিসেবে বাপ্পি তানজিলাকে কি কিছু দিয়েছে? কিছুই কিন্তু দেয়নি। এটা নিয়ে কিন্তু তানজিলাকে শ্বশুরবাড়ির লোকজন অনেক কথা শুনিয়েছে, অনেক হয়রানি করেছে। আপন বাবা হলে কি বাপ্পি এই কাজটা করতে পারতো? দর্শক, এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি অনেক আগে, আমি আপনাদেরকে জানিয়েছি যে বাপ্পি শিনের প্রথম বার্থডেতে শিনকে কিন্তু তেমন কিছুই দেয়নি। কিছু মানে কি, শুধু 500 টাকা দিয়েছে, এবং তানজিলা বা সাকিবকে তাদেরকে কোনো কিছুই দেয়নি। এটা কিন্তু একটা লজ্জাজনক তানজিলার জন্য যে এরকমভাবে অপমান করা হচ্ছে। এটা ঈদের সময়ও তার হাতে কিছু দেওয়া হচ্ছে না, এটা খুবই অপমানজনক। সো এগুলো দিয়ে কিন্তু বাপ্পি প্রতিনিয়ত প্রমাণ করে দিচ্ছিল বাপ্পি তানজিলার কিছুই লাগে না, এবং সবাই জানে এটা, তারপরেও কিছু বলছিল না। তো একদিন কিন্তু আপনারা জানেন, আপনারা যদি তিশার ভিডিও রেগুলার দেখে থাকেন, তিশা কিন্তু একদিন সাফ বলে দিয়েছিল এখন তাবিয়াকে খুশি রাখাটাই তিশার মেইন কাজ। তিশা যত যাই করুক না কেন সব কিছু সে করবে শুধুমাত্র তাবিয়ার খুশির জন্য। তো এই কথাটা তানজিলার মনে অনেক আঘাত দেয়, তানজিলাকে অনেক কষ্ট দেয়, কারণ তানজিলা কিন্তু বাবা নেই, তানজিলার কিন্তু শ্বশুরবাড়িটাও তানজিলার কথা মতো ভালো পড়েনি। তো তানজিলার একমাত্র বিশ্বাসের জায়গা, আবেগ প্রকাশের জায়গা, ভালোবাসার জায়গা একটাই ছিল তিশা। সো এই তিশা যখন ধীরে ধীরে তানজিলার সাথে পরের মতো আচরণ করতে শুরু করলো, সেও তার সংসার নিয়ে ব্যস্ত থাকা শুরু করলো, সেও যখন কথা বলতে থাকলো যে আমার সব কিছু তাবিয়াকে নিয়ে আমার জীবন সব কিছু, সেটা তানজিলাকে অনেক আঘাত দিতে থাকে। সে বুঝতে থাকে যে আমার তো আসলে দুনিয়াতে কেউ নেই, যে মা ছিল সেই মাও তো এখন আমার সঙ্গে নেই, সে মাও তো এখন তার সংসার নিয়ে ব্যস্ত, তার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, আমাকে তো সে আসলে পর করে দিচ্ছে। এই জিনিসগুলো তানজিলাকে তিলে তিলে খুব ঘা দিতে থাকে, আঘাত করতে থাকে। তো তাবিয়াও কিন্তু এখন দর্শক ধীরে ধীরে বুঝে গেছে ওই বাড়িটা তাদের, তানজিলা ওদের কেউ না। কেন জানেন? কারণ বাপ্পি এই জিনিসটা বুঝিয়েছে, বাপ্পি প্রতিনিয়ত তাদেরকে একটা লেসন দিয়েছে, তানজিলা তোমাদের কিছু লাগে না। হ্যাঁ, তানজিলা কি লাগে, একটা দূরাত্মের আপু লাগতে পারে, বাট তোমাদের কিছু না, তোমরা অনলি 2 ভাই বোন। এই লেসনটা কিন্তু বাপ্পি তান এবং তাবিয়াকে ছোট থেকে দিয়ে যাচ্ছে, যেন ইন ফিউচার তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে। কারণ তাবিয়া কিন্তু তানজিলার প্রতি একটু দুর্বল ছিল, আপনারা জানেন। সো এই দুর্বলতার যেন ভবিষ্যতে না থাকে, যেন বাপ্পি এখন থেকে সেটা কাটাচ্ছে। খেয়াল করে দেখবেন দর্শক, আমি আবারও রিপিট করছি, আই রিপিট মাই সেলফ দর্শক, আমি এখন যে ঘটনাগুলো বলছি এগুলো ঘটনা কিভাবে সূত্রপাত হলো, এতদূর কিভাবে গড়ালো, এই প্রত্যেকটা ছোট ছোট ঘটনাটাই কিন্তু একটা বড় ঘটনায় টার্ন ওভার করেছে। সো আমি ছোট ছোট ঘটনাগুলো আগে বলছি, তারপরে বড় ঘটনার পেছনে এখন কি ঘটছে সেগুলো বলবো। সো ছোট ছোট ঘটনাগুলোকে বলে দিচ্ছি যে কিভাবে দুজনের মনের মধ্যে বিষ ভরেছে। দেখবেন মাঝে মধ্যে তানজিলা যখন পাবনায় আসতো, সে কিন্তু বাবার বাড়ি বাবার গাড়ি ভরে খুব অহংকার করতো। আমরা কিন্তু বলতাম কিসের বাবারে, তোর তো বাবাই নেই, আমরা সবাই বলতাম। তো সে বাপ্পি কিন্তু তাকে দিয়েছে, আছাড় দিয়েছে একটা। তো মাঝখানে একদিন দেখেছিলেন বাপ্পি গাড়ি নিয়ে সাকিব এবং তানজিলা একটু কুষ্টিয়ে যাচ্ছিল। তো ওই সময় তাবিয়া আসে, ছোট্ট তাবিয়া বারবার বলছে তোমরা যে গাড়ি নিয়ে যাচ্ছ সে গাড়িটা পরে আবার দিয়ে যাবে কে? ছোট্ট তাবিয়া সে এই কথা বলছে, চিন্তা করেন। এবং বাপ্পিও গাড়ির কথা 3বার করে প্রশ্ন করেছে যে গাড়িটা কে দিয়ে যাবে। তো একটা গাড়ি নিয়ে যেতেই পারে তানজিলা, যদি তাদের আপন মেয়ে হয়, সেটা দিয়ে যাবে কে? সাকিবই দিয়ে যাবে কোনো এক সময় এসে। বাট এই কথা 3বার করে বাপ্পি জিজ্ঞাসা করছে গাড়ি কে দিয়ে যাবে। তো যখন বারবার করে এই কথা বলছিল, তো ওই মুহূর্তে বোঝা যায় যে বাপ্পির আসলে সাকিব এবং তানজিলাকে সেই গাড়িতে চড়তে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, ঠিক আছে? আপনারা খেয়াল করে দেখবেন তানজিলার যে রুম আছে দর্শক, সেই রুমটা কিন্তু এখন আর তানজিলার মতো করে গোছানো নেই। আগে যেমন তানজিলা তার মতো করে গুছিয়ে গিয়েছিল, এখন সেই রুমটাতে কিন্তু ধীরে ধীরে তাবিয়া দখল করছে। বাপ্পি ইনডিরেক্টলি তাবিয়াকে আস্তে আস্তে সেই রুমটা হ্যান্ড ওভার করে দিচ্ছে।
আর তাবিজও দখল করবে, এটা আসলে তানজিলার ক্ষেত্রেও মেনে নেওয়াটা সম্ভব হচ্ছে না। বলতে পারেন কেন, ওই বাসাতে তো তানজিলা এখন কেউ না, তো তাবিয়া যদি ওই রুম দখল করে তানজিলা সমস্যা হবে কেন? অবশ্যই সমস্যা হবে দর্শক। বাপ্পি যে দোতলা বাড়িটা করেছে, সে দোতলা বাড়ি করার পিছনে কিন্তু তানজিলার অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আছে। তানজিলা কিন্তু আপনারা জানেন বিয়ের আগে থেকে ইউটিউবিং করতো, টিকটকে ভিডিও দিত, নাচানাচি করতো। তো তানজিলা কিন্তু ভালো মাপের টাকা আয় করেছে। যেহেতু অনেক টাকা আয় করেছে, তো ওই সময় বাপ্পির একটা ধান্দা ছিল তানজিলের টাকাগুলো কিভাবে খাওয়া যায়। তো এই টাকাগুলো কিভাবে খেয়েছে, বাপ্পি তানজিলাকে বলেছে, যেহেতু আমি দোতলা ঘর করছি, তানজিলা তোমার একটা রুম থাকবে, তুমি তোমার রুমের পেছনে টাকা দাও, তোমার মতো করে গুছিয়ে নাও, সেই রুমটা তোমারই থাকবে। তো বাপ্পি এভাবে লোভ দেখিয়েছে তানজিলাকে, এবং তানজিলা ওই লোভে পড়ে সে তার রুম করার পেছনে ইট, সিমেন্ট, বালু, টাইলস সব কিছু টাকা তানজিলা দিয়েছে। সাথে আরও বেশি টাকাও দিয়েছে, ইনভেস্ট করেছে। তানজিলা একটা স্বপ্ন দেখেছে সেখানে তার একটা রুম হবে। তো ওখানে টাকা পয়সা দিয়ে ঠিকই রুম করা হয়েছে, বাসা করা হয়েছে। তানজিলা ঠিকই ওই ঘরটাতে 6 মাস ছিল। কিন্তু যখনই তানজিলা বিয়ে করে সাকিবের বাসায় গিয়েছে, এরপর থেকে তানজিলাকে ওই বাসাতে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। এখন তানজিলা তার কিছু বলতে পারছে না, কারণ সে তো বিয়ে করে ফেলেছে। দর্শকদের সামনেও যদি সে এখন বলে আমার বাবার বাড়িতে আমাকে উঠতে দিচ্ছে না, এটা তো লজ্জাজনক। সো বাপ্পি কিন্তু ইনডিরেক্টলি তানজিলাকে আটকে দিয়েছে এভাবে। সো তানজিলা আসলে যেটা চেয়েছিল দর্শক, আমি আপনাদেরকে একদম খোলামেলায় বলি, তানজিলা চেয়েছিল মেনলি যে বিয়ের পরে সে ওকেশনালি শ্বশুরবাড়িতে যাবে, বাট পার্মানেন্টলি সে তার বাবার বাড়িতেই, অর্থাৎ পাবনাতেই থাকবে। ঠিক আছে? তো সাকিবকে কিন্তু দর্শক, মানে সাকিবের কথা পরে বলছি, আগে তানজিলার কথা বলিনি। সে চেয়েছিল সে শ্বশুরবাড়িতে সবসময় থাকবে না, কারণ তার শ্বশুর বাড়ির পরিবেশ ভালো লাগে না। ঠিক আছে? আর সাকিব অনেক লোভী ছিল। আর আজকে সাকিবের অনেকগুলো কথা বলবো দর্শক। তো পাশাপাশি আরেকটা কথা বলবো, এই যে সমস্ত ঘটনার পেছনে মূল কারিগরটাকে, মূল গুটিবাজটাকে, সেটা নিয়েও কথা বলবো। আপনারা খেয়াল করে দেখবেন দর্শক, সাকিব যে এবার ঈদে গিয়েছিল, বাপ্পি কিন্তু ঈদে সাকিবকে মানে 1 টাকাও সালেমি দেয়নি, এমনকি দাবাতও কিন্তু দেয়নি, তারা নিজেরা গিয়েছিল। এটা কিন্তু লজ্জাজনক। ঠিক আছে? তো যেটা বলছিলাম দর্শক, তানজিলা চেয়েছিল বিয়ের পরে সাকিবকে নিয়ে সে পাবনার বাসাতেই থাকবে তার রুমের মধ্যে, আর মাঝে মধ্যে সে হয়তো তার শ্বশুরবাড়িতে ঘুরতে যাবে। তো এই জিনিসটা বাপ্পি অ্যালাউ করেনি, বাপ্পি পারমিট করেনি। তো তানজিলার কথা ছিল বাপ্পি কেন পারমিট করবে না, সে তো তার এই বাসার পেছনে টাকা দিয়েছে, রুমটা তো তার। সেই রুমে যদি মাসের পর মাস না, সে যদি বছর পর বছরও সাকিবকে নিয়ে থাকে, বাপ্পি বলার কে, কারণ সে তো টাকা দিয়েছে। বাট বাপ্পি তখন তার আসল কর্তৃত্বটা দেখিয়ে দিয়েছে যে বাড়ির মালিক সে যত ইনভেস্ট করুক না কেন, বাড়ির মালিকটা বাপ্পি। সো তানজিলাকে সেখানে অ্যালাউ করবে না। তখন তানজিলা বুঝতে পেরেছে তার সাথে বাটপারি করা হয়েছে, তার সাথে গাদ্দারি করা হয়েছে। তানজিলা বিট্রেড ফিল করেছে যে তার সাথে বিট্রে করা হয়েছে। ঠিক আছে? আর সাকিবও দর্শক ভেবেছিল তানজিলার ওই রুমে সে ঘর জমায় থাকবে। কারণ দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি, সাকিব যথেষ্ট ছোট লোক পরিবারের ছেলে। সাকিব কিন্তু কোনো কাজকর্ম কিছুই করে না, তার কোনো যোগ্যতাই নেই। সে কিন্তু লেখাপড়া তো ভালো ছাত্র না, সারা জীবন ফেল করে 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 এসেছে এখানে, নকল করে করে। সাকিবের সমস্ত কুণ্ডলী, সমস্ত A to Z ইতিহাস আমার কিন্তু জানা আছে। তো সাকিব কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত ছিল, সে ঘর জামায় থাকবে, সে তানজিলাটা পড়বে, খাবে, সব কিছু তানজিলাটা করবে। তার নিজের কোনো যোগ্যতা ছিল না, সাকিব এটা নিয়ে প্রস্তুত ছিল। কিন্তু যখন তানজিলাকে সে বিয়ে করার পর দেখলো বাপ্পি তো তাকে ঘরে উঠাচ্ছে না, তাকে ঘর জমায় থাকতে দিবে না, সেটা তার সাকিবের অনেক গায়ে লাগে। সাকিব তখন তানজিলাকে বারবার খোঁটা দিয়ে থাকে, কই তোমার না বাবার বাড়ি, বাবার গাড়ি, কই তোমাকে তো থাকতে দেয় না। এগুলো দিয়ে প্রতিনিয়ত তখন তানজিলার সাথে সাকিবের ঝগড়া হতে থাকে, কারণ সাকিব তানজিলাকে ছোট করে হেয় করে কথা বলতে থাকে শুধুমাত্র ওই বাসায় থাকার জন্য। অর্থাৎ বুঝে দেখেন দর্শক, সাকিব কিন্তু প্রস্তুত ছিল সে ঘর জমায় থাকবে। কত দূরের ছোটলোক পরিবারের ছেলে না হলে সাকিবের মেন্টালিটি এতটা ছোট হতে পারে? একটা প্রশ্ন আপনাদের মাথায় সবার আসতে পারে, ভাই আপনি এত কিছু কীভাবে জানেন? এগুলো তো তাদের পার্সোনাল ইস্যু, আপনার তো জানার কথা না। তো উত্তরটা দর্শক খুব সাবলীল। বিগত 6-7 বছর ধরে যেভাবে করে এতগুলো ঘটনা আমি জেনেছি, এতগুলো ঘটনা যেভাবে আপনাদেরকে আমি জানিয়েছি, ঠিক একইভাবে আমি জানি, আলাদা কিছু না। ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে বহুত আগে বলেছিলাম এই তানজিল এবং সাকিবের সংসার টিকবে না। অ্যাটলিস্ট কিছু আভাস তো পেয়েছেন গতকালকে তানজিলের কথার মাধ্যমে। আশা করি এরপর আমাকে প্রশ্নকে করবেন না। যেই কথা তানজিলের বিয়ের 1 মাসের মাথায় আমি বলেছি সাকিব এবং তানজিলের সংসার ভেঙে যাবে, সেই কথা তানজিলা গতকালকে বলছে সে সুখে নাই, সে তার সংসার ভাঙতে ছিল, সে নিজেকে শেষ করে ফেলতে যাচ্ছিল। সো বুঝতে পারছেন দর্শক আমার কথার সত্যতা
আপনারা মিল পাচ্ছেন নাকি পাচ্ছেন না? যাই হোক, যেটা বলছিলাম দর্শক, সাকিব কিন্তু দর্শক তানজিলাকে ওই রুমে থাকার লোভেই বিয়ে করেছিল। আমি আপনাকে যেটা বলছি দর্শক, খুব পুঙ্খানুপুঙ্খভাবে জেনে শুনে বলছি। সাকিব পাবনার বাসায় থাকার জন্যই তানজিলাকে বিয়ে করেছিল এবং তানজিলা সমস্ত টাকার মালিক হতে চেয়েছিল। ঠিক আছে, যখন সে দেখলো তাকে থাকতে দেওয়া হচ্ছে না, বাপ্পি সাকিব ছাড়া মানে দিন তানজিলাকে খোটা দিচ্ছে, প্রতিনিয়ত সাকিবকে নিয়ে খোটা দিচ্ছে, তখন সাকিবও তানজিলাকে ধীরে ধীরে কথা শোনাতে থাকে। এগুলো নিয়ে তাদের সংসারে অশান্তি নেমে আসে। সালমা বেগমও কিন্তু সময়ের সাথে সাথে খোটা দেওয়া শুরু করে। শিনের জন্মদিনে যখন বাপ্পি কিছু দেয়নি বা কিছুই করলো না, সেটা নিয়ে খোটা দিতে থাকে যে তোমার বাপ কেমনে কিছু না দিয়ে থাকতে পারলো। এগুলো তানজিলাকে প্রতিনিয়ত শ্বশুরবাড়িতে প্রশ্নের সম্মুখীন হতে হয়, কখনো তার শ্বশুরের কাছ থেকে, কখনো তার শাশুড়ির কাছ থেকে, প্রতিনিয়ত সাকিবের কাছ থেকে, তার চাচি শাশুড়ির কাছ থেকে। এগুলো তানজিলাকে তিলে তিলে খুব বিরক্তির বা একটা ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছিল। আপনারা খেয়াল করে দেখবেন দর্শক, তিশার চ্যানেলে গিয়ে তিশা আজকে একটা শর্ট ভিডিও দিয়েছে। তানজিলা গতকালকে যা যা কথা বলেছে তার মাকে নিয়ে, যে তার মা তো অনেক ভালো আছে, তার মা সুখের সংসারে আছে, সে বুঝবে কি, ঠিক আছে, সে তো বলেছে তানজিলাকে অনেক কিছু, তো তানজিলার এগুলো উত্তর দিয়েছে। তো তিশা আবার আজকে একটা শর্ট ভিডিও দিয়ে তানজিলাকে একটা ছোট্ট উত্তর দিয়েছে। আমি প্রথমে সেই শর্টস ভিডিওটা বলে নিই কী ছিল। তাবিয়া পাবনার সমস্ত ঘর ঢুকে ঢুকে দেখাচ্ছিল। যখন তানজিলা রুমে যায়, খুব সুন্দর করে একটা 2 হাত ছড়িয়ে দিয়ে দেখাচ্ছিল কত বড় রুম, শহরের বাসা। আর ব্যাকগ্রাউন্ডে তিশা একজনের একটা ভয়েস ওভার দিয়েছিল, যেখানে বলছিল একটা গল্প। সে গল্পতে ছিল এরকম কাহিনী যে একটা দম্পতি, তারা প্রথমে শহরে বা এমন কোনো জায়গায় বাস করতো, খুব ভালো একটা সোসাইটিতে, তারপর তারা একটা মরুভূমির মতো একটা গ্রামে চলে যায়। সেখানে গিয়ে তাদের কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছু তাদের মন টিকছে না, তাদের মনে ছিল সে আগের জায়গায় ফিরে আসতে। তো ওই সময় তো তার মায়ের কথা মনে পড়ছিল মেয়েটা। তো মেয়েটাকে যখন মায়ের কথা মনে পড়ছিল বা মাকে ফোন দিয়ে বললো সেখানে টিকতে পারছে না, তখন সে কিছু একটা দেখলো বা দেখে তার উপলব্ধি হলো যে আসলে কি করতে হবে তার মায়ের কথা শুনে। তারপর থেকে সে মেয়েটা কী করলো, সে যে পরিবেশে আছে সে ওই পরিবেশে অ্যাডজাস্ট হয়ে ওই পরিবেশের মতো করে নিজেকে বানিয়ে নিয়ে সেখানে ভালো থাকা শুরু করলো। ঠিক আছে, সে ওই পরিবেশের যে আদি মানুষ আছে তাদের মতো করে কথা বলা শুরু করলো, তাদের সাথে থাকা শুরু করলো, এভাবেই সে মানিয়ে নিতে থাকলো। তো এই কথাটা দিয়ে তিশা আসলে যেটা বুঝিয়েছে, প্রথমে বলি দর্শক, আপনাদেরকে ভূগোল বুঝিয়েছে দর্শকদেরকে। প্রথম জিনিসটা তিশা আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছে যে তানজিলার সংসার অনেক আগে ভেঙে যেত, কিন্তু তিশা তানজিলাকে বুঝিয়ে সুঝিয়ে আবার তার সংসারটাতে ফেরত পাঠিয়েছে, যাতে করে তানজিলার সংসারটা ভেঙে না যায়, তানজিলা যেন ঠিকমতো সংসার করে এবং সেখানে অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, এটা তিশা আপনাদেরকে বুঝিয়েছে। কিন্তু আসলে এটা তিশার মূল কথা ছিল না। তিশা প্রথমে তানজিলাকে খোটা মেরে নিয়েছে যে তানজিলা মরুভূমির মতো জায়গায় গিয়েছে, আদিবাসীদের কাছে গিয়েছে, অর্থাৎ তানজিলা যে জায়গাটাতে গিয়েছে এখন বর্তমানে সেটা গ্রামীণ পরিবেশ, সেখানে তার কিছুই ভালো লাগে না, মানুষের কথা ভালো লাগে না, মানুষের কাজ ভালো লাগে না, মানুষের ঘর ভালো লাগে না, মানুষের বাড়ি ভালো লাগে না, মানুষের পরিবেশ ভালো লাগে না। তানজিলা এর সঙ্গে সার্ভাইভ করবে কীভাবে, কোনো কিছুই তানজিলা ভালো লাগে না। আর অন্যদিকে ভিডিওতে দেখাচ্ছিল তানজিলা তিশা দেখাচ্ছিল তাবিয়া তাদের বাসাটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছে, এটা তানজিলাকে বোঝাচ্ছিল, দেখ তুই কী ফেলে কোথায় গিয়েছিস, তোর রুম এখন তাবিয়ার কাছে, তোর বাসা এখন এখানে আছে, আমরা সবাই এখানে আছি, তুই কোন জায়গায় একটা আদিম গ্রামীণ পরিবেশে চলে গেছিস। তিশা ইনডিরেক্টলি তানজিলাকে খোটাও দিয়ে দিয়েছে, আবার আপনাদেরকে ভূগোলও বুঝিয়ে দিয়েছে, এক ঢিলে 2 পাখি মেরেছে। তো যার যেটা বুঝার সে সেটা বুঝে নিয়েছে। তো এটা দিয়ে তিশা মেনলি যেটা বুঝাতে চেয়েছে, তিশা তানজিলাকে একটা খোটা দিয়েছে, আর খোটা দেওয়ার পরে যেন আবার আপনারা তিশাকে গালিগালাজ না করেন, এখানে বুঝিয়ে দিয়েছে যে তিশা তানজিলার সংসারটাকে টিকিয়ে রেখেছে। তিশা যদি না থাকতো তানজিলার সংসার অনেক আগেই ভেঙে যেত। কিন্তু ভাই, একটা ভাঙা সংসার কখনো জোড়া দেওয়া যায় না। ঠিক আছে, তানজিলার সংসারটা এখন একবারই নড়বড়ে, বহুত আগে থেকে নড়বড়ে ছিল। তো সাকিব এবং তানজিলার সংসারটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। সো এই জিনিসটা নিয়ে আসলে তিশার জোড়া না লাগানোর চেষ্টা করাই ভালো। যদি একটা কাঁচের জিনিস একবার ভেঙে যায়, সেখানে আপনি যতই জোড়াতালি, আঠা, গাম, গ্লু, ফেবিকল মারেন না কেন দর্শক, ওই কাচের গায়ে কিন্তু ফাটা দাগ সব সময় দেখা যায়। ঠিক আছে, জিনিসটা নড়বড়েই থাকে। তো যেটা বলছিলাম দর্শক, এই ভিডিওর মাধ্যমে তিশা কিন্তু আসলে তানজিলাকে মনের দুঃখটাকে দিয়েছে, তানজিলা মনের দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু। ঠিক আছে, যে তুমি যে গ্রামে থাকো ওই রুম কিন্তু আসলে তাবিয়ার মায়ের, অর্থাৎ এখন যে হচ্ছে গিয়ে তানজিলা যে রুমটা ফেলে চলে গেছে পাবনাতে,
মানে ইয়াতে ওই কুষ্টিয়াতে, সেই রুমটা কিন্তু এখন আসলে তাবিয়ার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এগুলো কিন্তু তিশা আসলে তানজিলাকে একটু মনে করে দিয়েছে। তো এগুলো তানজিলার জন্য অবশ্যই একটা আঘাত লাগার মতো। তানজিলা কিন্তু বলেছে দর্শক, ওর মাকে সুখে থাকতে ভূতে গিলায়, থাকে না যে সুখে থাকলে ভূতে গিলায়, এই জিনিসটা কিন্তু তানজিলা গতকালকে বলেছে। অর্থাৎ কেন বলেছে কথাটা দেখবেন, তানজিলা কিন্তু তার মতো করে ছিল, তিশা তার মতো করে ছিল, কিন্তু তিশা এতটাই সুখে আছে, সে এখন থাকতে থাকতে তানজিলাকে নিয়ে রোস্টিং করা শুরু করেছে। যে কিছুদিন আগে বললো না যে আমার মেয়ে এই বিয়েটা করে ভুল করেছি, আমার মেয়েকে আমার এখন বিয়ে দেওয়াটাই ঠিক হয়নি, বিয়ে দিয়ে আমার মেয়ে এখন আলাদা হয়ে গেছে, এই যে কথাগুলো বলেছে, এগুলো তানজিলার কিন্তু দোষ বলা, এটা তানজিলার উপর একটা চাপ প্রয়োগ হয়েছে, ঠিক আছে। এই জন্য তানজিলা কিন্তু এসব ভিডিওতে বলে দিয়েছে তাকে এখন সুখে থাকতে ভূতে গেলে, এই জন্য সে তানজিলার পিছনে লেগেছে। তিশা সবার পিছনে লাগতে লাগতে আর দিন শেষে তার নিজের মেয়ের পিছনে লেগেছে। তো তানজিলা কিন্তু দর্শক আসলে বাপ্পির বাসায় সাকিবকে নিয়ে থাকার জন্য যে নিজেকে শেষ করতে চেয়েছিল, আপনারা জানেন, মানে সেটা চেয়েছিল আর কি, তাও কিন্তু বাপ্পি তাকে থাকতে দেয়নি, ঠিক আছে। মেইনলি যেটা হয়েছিল আপনারা জানেন যে সাকিব, আপনারা জানেন না হয়তো অনেকেই, যে তানজিলা কেন নিজেকে শেষ করতে চেয়েছিল। তানজিলার উপর অনেক বেশি চাপ আসতেছিল শ্বশুরবাড়িতে, সবাই অনেক ধরনের কথাবার্তা বলতো, অনেক ধরনের তাকে কটাক্ষ করতো, সাকিব প্রতিনিয়ত করতো। তো এগুলো তানজিলা সহ্য করতে পারছিল না, তানজিলা অস্থির হয়ে গিয়েছিল যে আমাকে সবাই কথা শোনাচ্ছে, কারণ তার বাবার বাড়ি বলতে তো আসলে কিছু নেই, যেটা তানজিলা অনেক বেশি দেখবেন প্রতিনিয়ত তার ভিডিওতে, আমার বাবার গাড়ি কেন এত কিছু বলে, বারবার তার শ্বশুরবাড়ির লোকদেরকে শোনাতে চায়। বাট আলটিমেটলি সবাই তো জানে তানজিলার আসলে বাবার গাড়ি বলতে কিছুই নেই, তার বাবাদেরকে পাত্তাই দেয় না, এবং সাকিব তারা হাতে নাতে ধরেছে। তো সাকিব প্রতিনিয়ত তাকে এটা নিয়ে খোটা দেয়, কটাক্ষ করে, এই জিনিসটা তানজিলা কোনোভাবেই সহ্য করতে পারে না, যার কারণে দর্শক ধীরে ধীরে তাদের সম্পর্কের একটা অবনতি ঘটে। তো ওই বাসাতে থাকার নিয়েই তানজিলা চেয়েছিল ওই বাসাতে থাকবে, আসা যাওয়া করবে, বাট এটা বাপ্পি তাকে থাকতে দেয়নি। এটা নিয়ে কিন্তু তানজিলা নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিল, এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ওই সময়তেও বাপ্পি তানজিলাকে থাকতে দেয়নি, তিশা তাড়াতাড়ি করে বুঝিয়ে সুঝিয়ে তাকে পাঠিয়ে দেয়। আবার কোথায়? যেখানে বসে তাকে সবাই টর্চার করছিল, সেই কুষ্টিয়াতে। তো এগুলো তানজিলাকে অনেক আঘাত দিয়েছে, যেই মানুষগুলো আমাকে শেষ করে ফেলছে কথা দিয়ে সেখানে আবার আমার মামা আমাকে পাঠিয়ে দিয়েছে। তো যখন তানজিলা দেখলো আসলে তার আপন বলতে কিছু নেই, সবাই আমার কোনো কিছুই বুঝছে না, তখন তানজিলা ধরে নিয়েছে যে ওই বাসাটা তো আসলে আমার না, ওখানে গিয়ে আর কী লাভ, আমি আর এখান থেকে সেখানে আর যাবো না, ঠিক আছে। তো তিশা দর্শক তানজিলার সংসার আসলে বাঁচাতে চায় না, কিন্তু যেটা আপনাদের কাছে শর্ট ভিডিওতে বুঝিয়েছে, তিশা কিন্তু আসলে তানজিলার সংসার বাঁচাতে চায় না, তিশা নিজে সংসার বাঁচাতে চায়। কথাটা কিন্তু বুঝবেন দর্শক, তিশা তানজিলার সংসার বাঁচানোর জন্য তানজিলাকে যে বুঝিয়ে সুঝিয়ে কুষ্টিতে পাঠিয়েছে এমনটা না, তিশা নিজের সংসার বাঁচাতে চায়, বাপ্পির সাথে তার সংসার। এই কারণে সে তানজিলাকে ওই বাড়িতে আসলে সাথে সাথে আবার কুষ্টিয়াতে পাঠিয়ে দেয়। কথাটা কিন্তু আপনারা যদি না বুঝেন অনেক কিছু বুঝবেন না দর্শক। তিশা আপনাদেরকে বুঝাচ্ছে বা বারবার কথা দিয়ে বুঝাতে চায় তিশা তানজিলা এবং সাকিবের সংসার বাঁচানোর জন্য এত কিছু করেছে, আসলে না। তিশার নিজের সংসার বাঁচানোর জন্যই তানজিলার সাথে এই কাজগুলো করেছে। কারণ তিশা যদি তানজিলাকে পাবনাতে আনে, সাকিব এবং তানজিলাকে, তাহলে বাপ্পি তিশাকে লাথি দিয়ে বের করে দিবে। তো ইনডিরেক্টলি তিশা নিজের সংসার বাঁচানোর জন্যই তানজিলাকে সে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কুষ্টিয়াতে সাকিবের সাথে সংসার করতে বাধ্য করেছে, ঠিক আছে। এরপর দর্শক বলবে কি জানেন, তানজিলা ক্লিয়ার আপনারা যদি খেয়াল করে দেখেন, তানজিলা কিন্তু গতকালকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছিল, নিজে বলেছে যে ও ওই বাড়ির আর ওদের কেউ না, সব ক্লিয়ার যে তানজিলার বাবা আর বাপ্পি না। তিশা নিজে বিয়েটা করে তানজিলার জীবনটা শেষ করেছে, ঠিক আছে। তো আমি যেটা আপনাকে বুঝাতে যাচ্ছি, আজকে যদি তিশা ওই বাপ্পিকে বিয়ে না করতো, তানজিলার তো একটা হেয় হতো না, তানজিলা সুন্দর মতো তিশার সাথে তার মায়ের আন্ডারে থাকতে পারতো। কিন্তু তিশা নিজের সুখের জন্য বিয়ে করেছে বাপ্পিকে, সে বাপ্পিকে বিয়ে করার পরে তানজিলার সংসারটা বা তানজিলার জীবনটাকে আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। সো ইনডিরেক্টলি কিন্তু এখানে তানজিলা দোষ দিতে পারবে না দর্শক, তানজিলা শিশু ছিল, তানজিলা তো ওই সময় কিছু বুঝতো না। তানজিলাকে পয়দা করেছে কেন তিশা, আমার প্রথম প্রশ্ন। তানজিলাকে পয়দা করেছে, আবার তিশাকে বিয়ে করেছে বাপ্পিকে, তো তানজিলার আপন বাবা কই? তিশা নিজেই তো তানজিলাকে তার আপন বাবার সুখ থেকে, আপন বাবার পর্দা থেকে তিশা তাকে বঞ্চিত করেছে। বঞ্চিত করে কি করলো? তিশা নিয়ে গেল বাপ্পির আন্ডারে, সৎ বাবার আন্ডারে। অবশ্যই সৎ বাবা তার আপন বাবার মতো হবে না। আজকে তানজিলা পেতে পারতো তার আপন বাবার আদর, ভালোবাসা, যত্ন সব কিছু পেতে পারতো, বাট এগুলো থেকে বঞ্চিত করেছে তো তিশা। তার ইনডিরেক্টলি তানজিলার পুরো জীবনটাকে নষ্ট করেছে তিশা। আজকে যদি
তিশা বাপ্পিকে বিয়ে না করতো, তানজিলার আপন বাবার কাছে তিশা থাকতো, আজকে তানজিলার জীবনটা অনেক সুন্দর হতে পারতো। কিন্তু তিশার সুখের জন্য, তিশার নষ্টামির জন্য দেখুন তিশা একটা ফুটফুটে মানুষের জীবন কিন্তু নষ্ট করে দিয়েছে। এই যে সামনে চাক্ষুষ প্রমাণ তানজিলা। আজকে তিশা যদি তানজিলার আপন বাবার সাথে প্রতারণা না করে বাপ্পিকে বিয়ে না করতো, আজকে তানজিলা কিন্তু আপন বাবার সাথে থাকতো। আজকে তিশার কারণে তানজিলা তার আপন বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আর আজকে দেখুন বাপ্পি তানজিলাকে কী পরিমাণ অবজ্ঞা করছে, কী পরিমাণ হেল্প করছে, কী পরিমাণ তাকে হ্যারাসমেন্ট করছে। তানজিলার জীবনটা পুরো শেষ। তো তানজিলা যে বলছে না যে আমার জীবনটা ধ্বংসের পেছনে খেলে আমার মা দায়ী, একদম এক্স্যাক্ট কথা বলেছে। হ্যাঁ, তানজিলা গতকালকে অনেকগুলো মিথ্যা কথা বলেছে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও দিব। বাট এর আগে একটা কথা বলে নিই, তানজিলা কিন্তু এই কথাটা সত্য বলেছে যে তানজিলা পুরো জীবনটা নষ্ট করেছে তিশা। এই কথার পেছনে কোনো মিথ্যা নাই, এটা একদম বাস্তব কথা দর্শক। কারণ তিশার সুখের জন্যই তানজিলার জীবনটা বিসর্জন দিতে হয়েছে। এই কথা কোনো হেরফের হবে না। সূর্য যদি পূর্ব দিকে ওঠে, এটা সত্য হয়, ঠিক এই কথাটাও সত্য। তানজিলা পুরো জীবনটা নষ্ট করেছে তিশা একা, নিজের হাতে নষ্ট করেছে। তো যাই হোক দর্শক, আজকে অনেকগুলো কথাই বললাম, আজকে অনেকগুলো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি পরবর্তীতে আরও ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসবো। সো সবার কাছে অনুরোধ থাকবে সেই ভিডিওটা দেখার জন্য। সো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।